এই চন্ডী ফকির, কোথায় যাচ্ছিস? আমি সারা জীবন যা করি তাই যাচ্ছি, এই রুজাটি করে টাকা হয়। তুই তো বলেছিলি যে জামাত ইসলাম যদি নিবন্ধন পায়, ফিরে পায়, তাহলে আমি এই কাজ ছেড়ে দেব। তুই শুনেছি যে জামাত ইসলাম নিবন্ধন পেয়েছে, এই খবর কি তোর কানে গেছে? সত্যি হুজুর? অবশ্যই সত্যি। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি এই ভিক্ষা জীবন করবো না। দেখেন, এই টাকা পয়সা আমি আর মানুষকে চাবো না। আমি ভালোভাবে জীবন যাপন করবো। আমি আপনার কথা দিয়েছিলাম, বাংলাদেশ জামাত ইসলাম যদি নিবন্ধন ফিরে পায়, তাহলে আমি এই জীবন করবো না। এই জীবন আমি কাজ করবো না। ভিক্ষা তো একটা খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকৃষ্ট হালাল হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে নিজের বউকে তালাক দেওয়া, আর দুই নাম্বার হচ্ছে ভিক্ষা করা। নিকৃষ্ট মানের হালাল, যতগুলো পৃথিবীতে হালাল আছে, সবচেয়ে নিকৃষ্ট মানের হালাল হচ্ছে এই দুইটা জিনিস। তাহলে আজকে থেকে এই ভিক্ষা জীবন ছেড়ে দাও। জামাত ইসলাম নিবন্ধন ফিরে পেয়েছে, জামাত ইসলামে আমি এই খুশিতে এই টাকা পয়সা আমি দান করে দেবো মসজিদে। আমি আর ভিক্ষা জীবন আর করবো না। এই আমি আপনার কথা দিলাম। আমার এই পোশাকও আমি দূর করে দিলাম। করতে হবে। এই যে আমি পোশাক দিচ্ছি, এই পোশাক পরে আজকে থেকে নামাজ আদায় করতে হবে। এই আমার এই জামা আছে, এই টুপি বান্ধাই পরে আজকে থেকে জামাত ইসলামে যোগ দিতে হবে। হুজুর, আমি যে কথা আপনার দিয়েছিলাম সে কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি এই খুশিতে আমার লাইফকে আমি পরিবর্তন করব। আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমি আপনার সাথে আপনার মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো এবং আমার ভিক্ষা জীবন বাদ আজকের থেকে। চলেন, আলহামদুলিল্লাহ।